আজ শনিবার, রান্নাঘরে মাছ মাংসের নো এন্ট্রি। তাই আজ বানিয়ে ফেললাম সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের গুঁড়ো দিয়ে হেব্বি টেস্টি আলুর দম। তাহলে কি করতে হবে? প্রথমে কয়েকটা আলু নিয়ে আলুর গায়ে ছাল বাকল ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার তো একটা সুগন্ধি মসলা বানাতে হবে। তার জন্য শুকনো খোলাতে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী নিয়ে পেষেই যন্ত্রে ভালো করে গুঁড়ো করে নিলাম। হলো? এবার কিছুটা মুগ ডালকে হালকা ভেজে নিয়ে সেটাকেও গুঁড়ো করে নিলাম। তার সাথে সাথে মিক্সিতে কাজু, কিশমিশ, আমন্ডকেও ভালোভাবে বেটে নিতে হবে। এতক্ষণ তো হলো গুঁড়ো আর বাটাবাটির পর্ব। তাহলে এবার যেই আসল পড়বে, কড়াইতে তেল গরম করে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। সেই কড়াইতে তেল দিয়ে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য টক দই, টমেটো দিয়ে দিয়ে একবার নেড়ে চেড়ে কাজু কিশমিশ বাটা দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকলাম। কষাতে কষাতে তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা আলু আর কড়াইশুঁটি দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে থাকলাম। আলু প্রায় সেদ্ধ হয়ে এলে সেই বানিয়ে রাখা সুগন্ধি মশলা দিয়ে নেড়ে চেড়ে মুগ ডালের গুঁড়ো দিয়ে দিলাম। যেই না মুগ ডালের গুঁড়ো দিলাম অমনি একটা ভোগ ভোগ গন্ধ বেরোতে শুরু করলো। যাই হোক, ঘি, গরম মশলা, ধনেপাতা দিলে রেডি মুগ ডালের গুঁড়ো দিয়ে আলুর দম। এরপর এত সুন্দর আলুর দমের সাথে পোলাও না হলে চলে। আপনারা চাইলে রুটি, লুচি, পরোটার সাথে এই আলুর দম খান জমিয়ে।